আগের ভিডিওতে আমি আপনাদের কার্শিয়াং শহরের হনুমান টক দেখিয়েছিলাম। এবার এই ভিডিওতে আমরা দেখব কার্শিয়াং শহরের আরেক দর্শনীয় স্থান ঈগল ক্লিফ। আমরা হনুমান টক থেকে চা বাগানের মধ্যেকার রাস্তা দিয়ে এগিয়ে চললাম ঈগল ক্লিফের দিকে এবং পথে কার্শিয়াং শহরের দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। আমরা কার্শিয়াং শহরের মধ্যে চলেই এসেছি। প্রপার কার্শিয়াং শহর থেকে 3 কিলোমিটার দূরে হিল কাট রোডের পাশে কিত্তা পাহাড় ভিউ পয়েন্ট, যা ঈগল ক্লিফ নামে পরিচিত। আমাদের আজকের গন্তব্য সেখানেই। ওই যে সামনে ঈগল ক্লিফ দেখা যাচ্ছে। আমরা এবার গাড়ি থেকে নামবো। এই ঈগল ক্লিফ থেকে পুরো কার্শিয়াং শহর, দার্জিলিং ও কার্শিয়াংয়ের ঢেউ খেলানো পাহাড়, বিস্তৃত চা বাগান, আঁকাবাঁকা পাহাড়ি পিচের রাস্তা, টয় ট্রেনের ট্র্যাকের সুন্দর দৃশ্য দেখা যায়। এই স্থানের নিকটে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়াম, যেখানে একসময় 6 মাসের জন্য ইংরেজরা নেতাজিকে ঘরবন্দি করে রেখেছিল। সেটা ছিল 1936 সাল। এখানে বসে নেতাজি রবীন্দ্রনাথ ঠাকুর ও জওহরলাল নেহেরুকে চিঠি লিখেছিলেন। এখন এই সংগ্রহশালায় নেতাজির ব্যবহৃত জিনিসপত্র, চিঠিপত্র সংরক্ষিত রয়েছে। যদিও সময়ের অভাবে সেখানে আর যাওয়া হয়ে ওঠেনি, কিন্তু ঈগল ক্লিফ থেকে চারিদিকের মোহময় প্যানোরামিক দৃশ্য সত্যি শ্বাসরুদ্ধকর। কার্শিয়াং শহরে আসলে এই ঈগল ক্লিফ দেখতে যেন ভুলবেন না।
খুব শিগগিরই এখানে রোপওয়ে চালু হবে, তাই এখানে রোপওয়ের কাজ শুরু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার তো এই জায়গাটা বেশ লাগলো, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। ও হ্যাঁ, আরও একটা কথা বলতে ভুলে গেলাম, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের চেনা পরিচিতদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন, যাতে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি যখন পোস্ট করব তারাও দেখতে পাবেন।